ভারত কি অবশেষে বাংলাদেশকে হারাতে চলেছে? চীন কি ঢাকার দরজায় কড়া নাড়তে শুরু করেছে? আর পাকিস্তান, যে দেশ নিয়ে নানা আলোচনা আর সমালোচনা, তারা কি আবার বাংলাদেশের কাছের বন্ধু হতে চলেছে? এই প্রশ্নগুলো এখন শুধু ঢাকার কূটনীতিকদের ঘরেই নয়, দিল্লির নর্থ ব্লকেও আলোচনা হচ্ছে। বেইজিংয়ের পলিসি রুমেও চলছে নানা হিসাব নিকাশ। প্রিয় দর্শক, আজকের এই বিশ্লেষণে আমরা দেখব বাংলাদেশ কি সত্যি নতুন একটা কূটনৈতিক খেলা শুরু করেছে। এই খেলার বোর্ডে ঠিক কোন কোন খুঁটি নড়ছে। প্রিয় দর্শক, দেখতে থাকুন, কারণ এই গল্পটা বাংলাদেশের আগামী দশকের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। তো চলুন শুরু করা যাক। গেল কয়েক দশক ধরে বাংলাদেশের কূটনীতির একটাই কম্পাস ছিল ভারত। প্রশিক্ষণ সেখানে, বিনিয়োগ সেখানে, কানে কানে পরামর্শ সেখান থেকেই। কিন্তু মে মাসের শেষে হংকং ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট একটা রিপোর্ট প্রকাশ করেছে, যা ভূ রাজনীতির মানচিত্রে একটা নতুন রেখা টেনে দিয়েছে। রিপোর্টে বলা হচ্ছে, গত 4 থেকে 21 মে মাত্র 17 দিনে বাংলাদেশের 12 জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা পাকিস্তানের লাহোরে সিভিল সার্ভিস একাডেমিতে প্রশিক্ষণ নিতে গিয়েছেন। এটা কি শুধু একটা প্রশিক্ষণ সফর? অনেকেই বলছেন না, এটা একটা সংকেত। কারণ এই প্রশিক্ষণের জায়গাটা এতদিন ছিল ভারতে, এখন সেই জায়গায় এসেছে পরিবর্তন। এই পরিবর্তন আকস্মিক নয়, এটা অবশ্যই পরিকল্পিত। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা একটা নতুন প্যাটার্ন লক্ষ্য করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার চাইছে একটা স্বাধীন ও ভারসাম্যপূর্ণ কূটনীতি। মানে শুধু ভারতের মুখের দিকেই তাকিয়ে থাকবো না, চীনের সাথে কথা বলবো, পাকিস্তানের সাথেও সম্পর্ক স্বাভাবিক করব। এই কৌশলকে কূটনীতির ভাষায় বলে স্ট্র্যাটেজিক অটোনমি, কৌশলগত স্বাধীনতা। এটা অনেক দেশই করে, ভারত নিজেও করে, কিন্তু বাংলাদেশ যখন করছে তখন দিল্লি চোখ কপালে তুলছে। কিন্তু কেন? কারণটা বুঝতে হলে আমাদের মানচিত্রের দিকে একটু তাকাতে হবে। বাংলাদেশ ভারতের 3 দিক থেকে ঘেরা, শুধু একটু মিয়ানমার সীমান্ত আর বঙ্গোপসাগর এইটুকুই আছে। এই ভূগোলেই ঢাকার সবচাইতে বড় সীমাবদ্ধতা। দিল্লি শুধু কূটনৈতিক পরিবর্তনে উদ্বিগ্ন নয়, তাদের আসল ভয়টা আসলে অন্য জায়গাতে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, বাংলাদেশে যদি ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর প্রভাব বাড়ে, তাহলে ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত নতুন নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়বে। আর এর সাথে যুক্ত হয়েছে একটা মেগা প্রজেক্টের। চলতি মাসে বাংলাদেশ তিস্তা নদী পুনরুদ্ধার প্রকল্পে চীনের সহায়তা চেয়েছে। এই একটা সিদ্ধান্তেই দিল্লিতে অ্যালার্ম বেজে উঠছে। কিন্তু কেন? কারণ তিস্তা প্রকল্পের এলাকাটা ভারতের শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি। এই করিডোরকে অনেকে বলেন ভারতের চিকেন স্নেক। মাত্র 22 কিলোমিটারের চওড়া একটা ভূখণ্ড, যার মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চল মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত আছে। এখানে চীনের উপস্থিতি মানে দিল্লির কাছে সরাসরি নিরাপত্তা হুমকি। কিন্তু এখানেই বাংলাদেশের কূটনীতির আরেকটা মাত্রা আছে, যেটা অনেকেই মিস করছেন। বাংলাদেশ চীন আর পাকিস্তানের সাথে সম্পর্ক গড়ছে ঠিকই, কিন্তু ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করছে না। ফেব্রুয়ারির নির্বাচনের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফর করেছেন। এটা দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের রাজনৈতিক একটা যোগাযোগ। ভারতও এখনও বাংলাদেশকে গভর্নেন্স, জননীতি আর শিক্ষা খাতে সহযোগিতা দিয়ে যাচ্ছে। দরজা কিন্তু বন্ধ হয়নি। তাহলে কি বাংলাদেশ একটা ব্যালেন্সিং গেম খেলছে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শ্রী রাধা দত্ত বলেছেন, বাংলাদেশ এখন আবেগের বদলে বাস্তব স্বার্থভিত্তিক কূটনীতির দিকেই এগিয়ে যাচ্ছে। আর এটা একটা পরিপক্ক রাষ্ট্রেরই লক্ষণ। কিন্তু এই কূটনীতির একটা সীমাবদ্ধতাও আছে। বাংলাদেশের অর্থনীতি এখন কঠিন চাপের মুখে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট, উচ্চ মূল্যস্ফীতি আর ইরান যুদ্ধের কারণে জ্বালানি ও সারের দাম এখন আকাশ ছোঁয়া। এই পরিস্থিতিতে পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়ালে কি অর্থনৈতিক সুবিধা পাবে বাংলাদেশ?
বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের উৎপাদন সক্ষমতা আর বাণিজ্যিক অবকাঠামো বাংলাদেশের চাহিদা পূরণে যথেষ্ট নয়। তাহলে পাকিস্তানকে কাছে টানার যুক্তিটা শুধু অর্থনৈতিকই নয়, এটা একটা কৌশলগত সিদ্ধান্ত। ভারতের বিপরীতে একটা বিকল্প কার্ড রাখার চেষ্টা। তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম? বাংলাদেশ একটা নতুন কূটনৈতিক যুগে প্রবেশ করছে, যেখানে শুধু একটি শক্তির উপর নির্ভর না করে একাধিক শক্তির মাঝে ভারসাম্য রাখার চেষ্টা চলছে। এটা ঝুঁকিপূর্ণ কিন্তু সম্ভাবনাময়। সবচেয়ে বড় প্রশ্নটা এখনো অনুত্তরিত। এই ব্যালেন্সিং অ্যাক্ট বাংলাদেশ ধরে রাখতে পারবে তো আসলে, নাকি একসময় যে কোনো একটি শক্তির দিকেই হেলে পড়তে হবে? এই প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে আগামীর ঘটনায়। আমরা সেটা ফলো করার চেষ্টা করব। প্রিয় দর্শক, যদি এই বিশ্লেষণটা আপনার পছন্দ হয় তবে লাইক ও শেয়ার করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার আন্তরিক অনুরোধ রইল। বাংলাদেশে ভূ রাজনীতির এই খেলা আরও জটিল হতে জটিলতর হচ্ছে, আর আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের পাশে থাকব, বিশ্লেষণ করার চেষ্টা করব বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে।